বালিয়াটি প্রাসাদ বাংলাদেশে খ্রিস্টীয় 19 শতকের একটি অপূর্ব নিদর্শন বালিয়াটি প্রাসাদ। বালিয়াটি জমিদার গোবিন্দ রাম সাহা ছিলেন এর প্রতিষ্ঠাতা। তিনি ছিলেন খ্রিস্টীয় 18 শতকের মাঝামাঝি সময় পর্বের একজন বড় মাপের লবণ ব্যবসায়ী। দধিরাম, পণ্ডিতরাম, আনন্দরাম এবং গোলাপরাম নামে 4 পুত্র তিনি রেখে প্রয়াত হয়েছিলেন। সম্ভবত বালিয়াটি প্রাসাদটি তাদের দ্বারাই নির্মিত হয়। 5.88 একর জমির উপর বিস্তৃত এই নিদর্শনটি বিভিন্ন পরিমাপ ও আকৃতির 2 শতাধিক কোঠা ধারণ করছে। উত্তর দিকে রয়েছে 6 ঘাট বিশিষ্ট একটি পুকুর। এছাড়া ভেতরে রয়েছে 7টি খণ্ডে বিভক্ত স্থাপনা, স্নানাগার, প্রক্ষালন কক্ষ প্রভৃতি। পুরো অংশটি চারিদিকে সীমানা প্রাচীর দিয়ে ঘেরা। দক্ষিণ প্রাচীরের পাশাপাশি একই ধরনের 4টি খিলান দরজা রয়েছে। প্রতিটির উপর রয়েছে একটি করে সিংহ। স্থাপনাসমূহের আকর্ষণীয় দিক হল সারিবদ্ধ বিশাল আকৃতির করিন্থিয়াম থাম, লোহার বিম, ঢালাই লোহার পেঁচানো সিঁড়ি, জানালায় রঙিন কাচ, কক্ষের অভ্যন্তরে বিশাল আকৃতির বেলজিয়াম আয়না, কারুকার্যে খচিত দেয়াল ও মেঝে ঝাড়বাতি ইত্যাদি। বালিয়াটি প্রাসাদটি বর্তমানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক 1968 সনের এন্টিকুইটি অ্যাক্টের 14 নং ধারা 1976 সনে সংশোধিত এর আওতায় সুরক্ষিত ও সংরক্ষিত হচ্ছে। পশ্চিম দিক থেকে দ্বিতীয় স্থাপনাটির দ্বিতলের একটি অংশে জাদুঘরে সংগৃহীত বিভিন্ন প্রাচীন নিদর্শন প্রদর্শিত হচ্ছে।